আষাঢ় মাসের সকালে ভোর থেকেই আকাশটা কালো মেঘে ঢাকা। চারপাশে শুধু বৃষ্টির শব্দ। গ্রামের কাঁচা রাস্তায় জলে ভিজে চকচক করছে। রাস্তার দুপাশে ঘাসগুলো বৃষ্টির জলে নুয়ে পড়েছে। এমনকি পুকুরের জলে একের পর এক বৃষ্টির ফোঁটা পড়ে ছোট ছোট ঢেউ উঠেছে। গ্রামের একটি ছোট্ট বাড়িতে থাকতো মায়া আর তার মা। সকাল থেকেই মায়া জানলার পাশে বসে বৃষ্টি দেখছিল। মা, আজকে মনে হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি চলবে। হ্যাঁ রে, আমারও মনে হচ্ছে আজকে মনে হয় সারাদিন ধরেই বৃষ্টি চলবে। তবে বৃষ্টি হলে আমাদের পুকুরটা কি সুন্দর হয়ে যায়, দেখেছিস? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। বৃষ্টির দিনে আমাদের গ্রামটা একদম নতুন লাগে, তাই না? গাছপালা, রাস্তা কি সুন্দর হয়ে যায়, এবং পুকুরটাও কত সুন্দর ভরে উঠেছে আজকে। বৃষ্টির মধ্যে গ্রামের দৃশ্য এত সুন্দর হয়ে ফুটে উঠেছে, যেন শহরের যে কোনো দৃশ্য এই গ্রামের দৃশ্যের কাছে হার মেনে যায়। পাশের পাড়ার রহিম কাকা নিজের কাজে যাচ্ছিল। কি সুন্দর বৃষ্টির মধ্যে মাথা দিয়ে সে তার কাজের উদ্দেশ্যে রওনা দিল, এবং বাকি লোকেরাও কি সুন্দর তাদের চাষের জমিতে কাজ করছে। বৃষ্টির মধ্যেও তাদের কাজ আটকে নেই, বরং বৃষ্টির মধ্যে তাদের আরও সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। গ্রামের এই দৃশ্য দেখে সবাই মুগ্ধ হয়ে উঠল। গ্রামের এত সুন্দর বৃষ্টির মুহূর্তে মায়া ও তার মা জানলার পাশে বসে গরম চায়ের কাপ হাতে নিল, এবং সেই গরম চা খেতে শুরু করলো। আর বাইরে বৃষ্টি পড়ছে। আচ্ছা মা, একটা কথা বলো তো, বৃষ্টির দিনে গরম চা খেতে এত ভালো লাগে কেন, বলো তো মা? আরে মায়া মা, কারণ হচ্ছে বৃষ্টি আর গরম চা দুটো একসঙ্গে থাকলে তো বর্ষার আসল আনন্দ পাওয়া যায়। বর্ষার আসল আনন্দ উপভোগ করা যায় এই গরম চা আর গরম গরম পকোড়া। দুপুরের দিকে বৃষ্টি কিছুটা কমলো। মায়া ও তার মা ছাতা নিয়ে বাড়ির বাইরে বার হলো। কাঁচা রাস্তায় ছোট ছোট জল জমে আছে। মায়া সেই জলের পাশ দিয়ে সাবধানে হাঁটতে লাগলো। রাস্তার ধারে কয়েকটা ছেলে কাগজের নৌকা বানিয়ে ভাসাচ্ছিল। মায়ার দেখে খুব ভালো লাগলো। মায়া সেই ছোট ছোট ছেলেগুলির দিকে এগিয়ে যেতে লাগলো। মায়া তার ছাতাটা নিয়ে সেই এগিয়ে গেল। সে সেখানে গিয়ে দেখলো ছেলেগুলো বৃষ্টির মধ্যে খুব আনন্দ করে বিভিন্ন রকমের খেলা খেলছে। মায়াও খুব খুশি হলো। চারপাশে বাগান, চাষের জমি কত সুন্দর লাগছে। চারপাশে সবুজ সবুজ দৃশ্য মায়ার খুব ভালো লাগলো, এবং ছেলেদের মায়াও খুব আনন্দ করলো। সে খেললো তাদের সঙ্গে। মায়া খেললো সেই ছেলেগুলোর সঙ্গে, তারপর সে বাড়ি ফিরে আসলো। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলো। মায়া ও তার মা, গ্রামের কয়েকজন মানুষ সবাই নিজেদের বাড়ির বারান্দায় বসে বৃষ্টি দেখতে লাগলো। দূর ধানের ক্ষেতে বৃষ্টিতে ভিজে সবুজ হয়ে উঠেছে। পুকুরের ধারে ব্যাঙ ডাকছে। গাছের পাতাগুলো থেকে টুপটাপ করে জল পড়ছে, এবং কি সুন্দর সেই দৃশ্য। মা, বর্ষা না এলে আমাদের গ্রামের এই সবুজটা কোথা থেকে আসতো বলো?
মায়ামা ঠিক বলেছিস, বৃষ্টি কষ্ট দেয়, আবার এই বৃষ্টি আমাদের মাঠ ভরিয়ে দেয়, চারপাশটা সুন্দর করে তোলে এবং আমাদের চাষের জমিগুলোকে ভালো করে তোলে, আমাদের চাষ করতে অনেক সুবিধা যোগায়। হ্যাঁ মা, আমার কাছেও তো বর্ষা মানেই গ্রামের সবচেয়ে সুন্দর সময়। সন্ধ্যা নামল, আকাশে তখনও মেঘে ঢাকা, দূরের বাড়িগুলো একে একে আলো জ্বলে উঠল, বৃষ্টির শব্দের সঙ্গে মিশে গেল ঝিরিঝিরি পোকার ডাক। মায়া বারান্দায় বসে শেষবারের মতো ভেজা গ্রামের দিকে তাকালো। চারপাশ শান্ত, শুধু বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি শব্দ। মায়া মাকে বলল, মা, জানো, শহরে অনেক সুন্দর জায়গা থাকলেও আমার এই ছোট্ট গ্রামটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, অনেক সুন্দর লাগে। কারণ এই গ্রামটাই তো আমাদের ঘর। দেখিস না কি সুন্দর বৃষ্টি পড়লে আমাদের গাছপালাগুলো, আমাদের চাষের জমিগুলো সবুজে ভরে ওঠে, পুকুর নালা নদী কি সুন্দর জলে ভরে ওঠে এবং রাস্তা ধুয়ে গিয়ে সেখানে ঘাস জন্মায়, রাস্তাগুলো যেন একদম পরিষ্কার হয়ে যায়, চকচক করতে থাকে। গ্রামের এই দৃশ্য তো অতি সুন্দর, সব থেকে সুন্দর গ্রামের এই মুহূর্তটা। বৃষ্টি ভেজা সেই ছোট্ট গ্রামটি ধীরে ধীরে রাত্রের অন্ধকারে হারিয়ে গেল, কিন্তু বৃষ্টি থামল না। ঝিরিঝিরি বৃষ্টির শব্দ, সবুজ ধানের ক্ষেত আর কাঁচা রাস্তার গন্ধ। আরেকটি সুন্দর বর্ষার দিন শেষ হলো। ধন্যবাদ, সমাপ্ত। তো বন্ধুরা, আজকের এই সুন্দর বৃষ্টি ভেজা গ্রামের গল্পটি আপনাদের কেমন লাগলো? বর্ষার এই ছোট্ট গল্পের মধ্যে গ্রামের সেই শান্ত পরিবেশ, বৃষ্টির শব্দ, কাঁচা রাস্তা, সবুজ ধানের ক্ষেত আর আপনজনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনার পরিচিত কেউ যদি বাংলা গল্প, গ্রামের সুন্দর পরিবেশ আর এমন মন ছুঁয়ে যাওয়া কার্টুন গল্প দেখতে ভালোবাসেন, তাহলে তার সঙ্গেও ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এমন আরও সুন্দর সুন্দর বাংলা গল্প নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের একটি লাইক, একটি সুন্দর কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি উৎসাহ দেয়। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে আমরা সামনে আরও অনেক সুন্দর গল্প নিয়ে আসব। আজকের গল্পটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি সুন্দর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা রইল সবার জন্য। আবার দেখা হবে খুব শিগগিরই। বাই বাই।